তাহলে পাকিস্তানের ক্ষমতা কিভাবে হলো, পাকিস্তানের সাহস কিভাবে হলো যে সমস্ত সৈন্যদের চোখ আড়াল করে ভারতবর্ষের প্রবেশ করে ভারতবর্ষের নাগরিকদের উপরে হামলা চালানো? তাহলে সরকারের কাছে জনগণের নিরাপত্তা কই? এর জন্য দায়ী কে হবে? সরকারকে দায়ী হতে হবে। যে ওয়াকফ বিলকে ধামাচাপা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এটাকে সাজানো হয়েছে। কাশ্মীরের এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বাংলার এক শ্রেণীর মানুষ তারা পশ্চিম বাংলাতেও অশান্তির আগুন লাগাতে চাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন, প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, বর্তমান ভারতবর্ষে যে ভয়াবহ পরিস্থিতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা ভারতবর্ষের মুসলমানরা এখন একটা বিপদের সম্মুখীন হয়ে আছে। তারা সকলে আতঙ্কিত হয়ে আছে। ভারতবর্ষের মুসলমানদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে। গত কিছুদিন পূর্বে আপনারা সকলেই জানেন যে কাশ্মীরের একটি এলাকার নাম হলো তার পেহেলগাঁও। সেখানে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। সেই হামলায় হিন্দু মুসলিম মিলে 26 জন কি 27 জন মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা সবাই তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। তবে কাশ্মীরের এই ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষের এক শ্রেণীর অসাধু মানুষ তারা রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে। বলছে এখানে পাকিস্তান হামলা চালিয়েছে। আমরা সকলেই জানি যে কাশ্মীর হলো একটি কেন্দ্র শাসিত রাজ্য। তাহলে পাকিস্তানের ক্ষমতা কিভাবে হলো, পাকিস্তানের সাহস কিভাবে হলো যে সমস্ত সৈন্যদের চোখ আড়াল করে ভারতবর্ষের প্রবেশ করে ভারতবর্ষের নাগরিকদের উপরে হামলা চালানো? তাহলে সরকারের কাছে জনগণের নিরাপত্তা কই? এর জন্য দায়ী কে হবে? সরকারকে দায়ী হতে হবে। আবার তারা নাকি ভারতবর্ষে প্রবেশ করে হামলা চালিয়ে আবার তারা নাকি দেশে ফিরে গিয়েছে। এটা একটা আজীব কথা, হাস্যকর কথা। বলছে যে সেখানে নাকি নাম জিজ্ঞেস করে করে মারা হয়েছে, হিন্দুদের টার্গেট করে মারা হয়েছে। মিডিয়ার মাধ্যমে আমরা যেগুলো শুনতে পাচ্ছি। আবার এক শ্রেণীর মিডিয়া এক ধাপ আগে গিয়ে তারা বলছে নাকি প্যান্ট খুলে তাদেরকে দেখা হয়েছে, তারা মুসলমান নাকি হিন্দু, হিন্দু হলে নাকি মারা হয়েছে তাদেরকে। আবার কেউ বলছে এক ধাপ আগিয়ে তাদেরকে নাকি তাদেরকে কলেমা পড়তে বলা হয়েছে। এগুলো সব হলো একটা মিথ্যা কথা। তার মানে ভারতবর্ষে একটা চক্রান্ত চলছে যে ভারতবর্ষের সমাজকে ভাগ করে দেওয়ার। তবে ভারতবর্ষের জনগণ এতটা সংঘবদ্ধ, এরা হিন্দু মুসলমান একতা ছিল এবং আজও পর্যন্ত থাকবে। তবে যেগুলো সত্য ঘটনা সেগুলো কিন্তু এক শ্রেণীর মিডিয়া তারা প্রকাশ করেনি। যেমন হামলা হওয়ার পর কাশ্মীরের মুসলমান তারা নিজেদের ঘর বাড়ি খুলে দিয়ে হিন্দু ভাইদের আশ্রয় করে দিয়েছে, থাকার ব্যবস্থা করে দিয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এগুলো কিন্তু এক শ্রেণীর মিডিয়া তারা দেখায়নি। মহারাষ্ট্রের একটি ছেলে, নাম হলো তার আদিল, সে নিজের কাঁধে করে একজন অমুসলিম একজন মানুষকে নিজের কাঁধে করে সে বাঁচিয়েছে। আবার সেখানকার একজন ঘোড়াওয়ালা, সে একজন মুসলিম মানুষ, সে যথেষ্ট চেষ্টা চালিয়েছে হিন্দু ভাইদেরকে বাঁচানোর জন্য। এ সমস্ত সত্য ঘটনা কিন্তু দেখানো যায়নি। এবার আসেন, যদি হিন্দুদের টার্গেট করে নাম জিজ্ঞেস করে যদি মারা হয়, তাহলে আমাদের পশ্চিম বাংলার মিডিয়াপুরার একটা মুসলিম ছেলে, নাম হলো তার ঝন্টু আলী শেখ, সে এই সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করে দেশের জন্য প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে দেশের জন্য। তাহলে সে কিভাবে মরল? সে তো একজন মুসলিম, একে কে মারলো? তার মানে এবার বুঝতে পারছি যে ওয়াকফ বিলকে ধামাচাপা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এটাকে সাজানো হয়েছে। কাশ্মীরের এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বাংলার এক শ্রেণীর মানুষ তারা পশ্চিম বাংলাতেও অশান্তির আগুন লাগাতে চাচ্ছে। কাশ্মীরের এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলিমের রাজনৈতিক করবেন না। এই ঘটনা ঘটার পর ভারতের দায়িত্ব কি? ভারতের দায়িত্ব তো এটাই ছিল যে নাগরিকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা আরো বাড়িয়ে দেওয়া, সিকিউরিটির ব্যবস্থা আরো বাড়িয়ে দেওয়া, যে যাতে করে ভারতবর্ষের নাগরিকরা শান্তিতে থাকতে পারে। ভারতবর্ষের মুসলমানদেরকে বলা হচ্ছে যে তোমরা পাকিস্তানে চলে যাও। এই ঘটনাকে কেন্দ্র করে
ভারতবর্ষের মুসলমানদেরকে বলা হচ্ছে যে তোমরা পাকিস্তানে চলে যাও। মনে রাখবেন, পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পাকিস্তান একটি আলাদা দেশ। আজও পর্যন্ত আমরা ওই দেশকে কখনো সাপোর্ট করিনি। ভারতবর্ষ হলো আমাদের জন্মভূমি। এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশে জন্ম নিয়েছি, আবার এই দেশে আবার মরবো ইনশাআল্লাহ। যে বা যারা এই কাশ্মীরে হামলা চালিয়েছে, মনে রাখবেন, সন্ত্রাসীদের কখনো কোনো ধর্ম হয় না, জঙ্গিদের কখনো কোনো ধর্ম হয় না। তারা না হিন্দু, না মুসলিম, না অন্য ধর্মের মানুষ। সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না। আমরা প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। যে বা যারা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যেন কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়। আমাদেরকে বলা হচ্ছে তোমরা পাকিস্তানে চলে যাও। এ দেশ যেমন ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি এরাও যেমন স্বাধীন করেছে, দেশের জন্য প্রাণ দিয়েছে, তেমন আশফাকুল্লাহ, ইসমাইল, আহমদুল্লাহ, ফজলুর রহমান এরাও দেশকে ভালোবেসেছেন, দেশের স্বাধীনতার জন্য এরাও প্রাণ দিয়েছেন। হিন্দু মুসলিম তারা কাঁধে কাঁধ মিলিয়ে তারা ভারতবর্ষের জমিন থেকে ব্রিটিশদেরকে তারা তাড়িয়েছে। তারা ভারতবর্ষের জমিনের সম্প্রীতি বজায় রেখেছে। আর আজ এক শ্রেণীর অসাধু নেতাদের জন্য ভারতবর্ষের মধ্যে সম্প্রীতি নষ্ট করবেন না। সর্বপ্রথম আমি একজন মুসলিম, আমি একজন হিন্দু, এই পরিচয় দেওয়ার আগে সর্বপ্রথম পরিচয় দেবেন যে আমি একজন ভারতীয়, আমি একজন ভারতবাসী। তবে মিডিয়ার মাধ্যমে যেগুলো মিথ্যাচারগুলো করা হয়েছে, আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখি, ইনশাআল্লাহ তাআলা এই মিথ্যা সব একদিন প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন, সত্যটা জানুন, মানুষকে সত্যটা জানার সুবিধা করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।